মাঠে খেলার অসুবিধা হয়। আমাদের স্কুলে জল জমে যায়, যেতে আসতে অসুবিধা হয়। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতার সমস্যা। সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে বর্ষা এলেই বিদ্যালয় প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের। বিদ্যালয় চত্বরে জল জমে থাকায় পড়ুয়াদের স্কুলে যাতায়াত করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। টিফিনের সময় স্কুলের মাঠে খেলাধুলাও করতে পারছেন না তারা। জল ও কাদার কারণে পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। ফলে পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন স্কুল জীবনও ব্যাহত হচ্ছে পড়ুয়াদের। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, স্কুলের বিপরীত পাশে একটি উঁচু ড্রেন তৈরি হওয়ার পর থেকেই জল জমার সমস্যা আরও প্রকট হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, স্কুলের বিপরীত পাশে একটি উঁচু ড্রেন তৈরি হওয়ার পর থেকেই জল জমার সমস্যা আরও প্রকট হয়েছে। বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যেতে না পারায় সামান্য বৃষ্টিতেই গোটা স্কুল প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীর জানান, বিদ্যালয় প্রাঙ্গণে জল জমার বিষয়টি তার নজরে রয়েছে। তিনি বলেন, বিদ্যালয়ের জমি মাটি ফেলে উঁচু করে দেওয়ার কথা একবার বলা হয়েছিল, কিন্তু এরপরেই রাজ্যের সরকার পরিবর্তন হওয়ায় সেই কাজ আর এগোয়নি। আশা করা হচ্ছে ধান কাটা হয়ে গেলে বিদ্যালয় প্রাঙ্গণে মাটি ফেলে উঁচু করার ব্যবস্থা করা হবে। এখন পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের একটাই দাবি, বর্ষার মরশুমে যাতে বারবার এই সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য দ্রুত বিদ্যালয় প্রাঙ্গণের জল নিষ্কাশন ও জমি উঁচু করার স্থায়ী ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের স্কুলে এখানে জল জমে যায়, আমাদের মাঠে খেলার অসুবিধা হয়। স্কুলটায় যেন জল না মাটি ফেলা উঁচু করে হয়। আমাদের স্কুলে জল জমে যায়, যেতে আসতে অসুবিধা হয়। আমরা পড়ে যাই, জামা প্যান্ট নোংরা হয়ে যায়। আমার নাম শুভজিৎ দলাই। স্কুলের মাঠে জল জমা থাকে, আর এখানে বাচ্চাদের আসতে খুব অসুবিধা হয়। বাচ্চারা জলে নাচানাচি করে জামা প্যান্ট ভিজিয়ে ফেলে, ওরা আবার ওদের ভিজা কাপড়ে থাকতে হয়, সেটা একটা সমস্যা। তারপরে যে আমরা 22 সাল থেকে বলে আসছি, 23 সালে আমরা লিখিতভাবে জানিয়েছি বিডিও অফিসের কাছে, 24 সালে জানিয়েছি লিখিতভাবে বিডিও অফিস, অঞ্চল অফিস, আর 25 সালে সভাপতিবাবু আমাদের স্কুলে কোনো কারণে মিটিং এসেছিলেন। আমরা এমনি বলেছিলাম, দিতে বলে কি না লিখিত দিতে হবে না, আমরা ফেলে দেবো মাটি। তারপরে তো সরকার বদল হয়ে গেল, আমাদের কোনো সুরাহা কিছুই হয়নি। আর এই মতো অবস্থা এবছর ব্যাপক পরিমাণে জল জমা হয়ে গেছিল। আমাদের যাতে হয়, সুব্যবস্থা করা হয়, তার জন্য আমাদের এখানে অসুবিধা হচ্ছে, এটা দীর্ঘদিনের অসুবিধে, যে এখানে বৃষ্টি একটু হলেই জল জমে যায়। আগে অতটা সমস্যা ছিল না, কিন্তু ওই নতুন যখন ড্রেন করা হয়েছে, ওই ড্রেনটা আমাদের স্কুলের অপোজিটে আছে, সেই দিক থেকে সমস্ত জলটা আমাদের বিদ্যালয়ে ঢুকে যায়, এবং বিদ্যালয়টা নিচু হওয়ার জন্য এদের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হয়। টিফিনের সময় যে খেলবে বা ছোটাছুটি করবে সেটাও অসুবিধা হয়। এবং গতকাল তার আগের দিন রাত্রেবেলায় প্রবল বৃষ্টি হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে জল জমে যায়, 1 হাঁটুর উপরে জল জমে গেছে, যাতে ছেলেরা পারাপার হতেও অসুবিধায় এবং সমস্ত দিক দিয়ে অসুবিধে। আর আমরা লক্ষ্য নজরও করা হয়, কিন্তু তার মধ্যেও কিছু ছেলে ঢুকে গিয়ে আবার জলে কাদায় ঘাঁটাঘাঁটি করতে শুরু করে দেয়। আমার নাম পরমানন্দ ঘোষ, সহশিক্ষক, বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয়।